প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি পাঙ্গাস মাছের ভর্তা কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সরিষার তেল নিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেল নেওয়ার জন্য, কারণ ভর্তাতে সরিষার তেলটা হলে খেতে ভালো লাগে। প্রথমে আমি তেলের পর শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। বাকি তেলটার পরেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। আমি এখানে 2 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাঙ্গাস মাছের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব। টমেটোগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। আবার চাইলে আপনারা এই টমেটোগুলো একটু সিদ্ধ করেও নিতে পারেন। তারপরে এইভাবে ভর্তাটা করলে খেতে খুব ভালো লাগে। এখন আমি একটা রসুনের কোয়াগুলো আমি একটু ছিলে নিয়েছি। রসুনের কোয়াটাও আমি তেলের পর ভেজে নিচ্ছি। মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এখন রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ রসুনটা একটু মোটা, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি প্রথমে শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি রসুনগুলো ভেজে নিয়েছিলাম, সেটা এখন মেখে নিচ্ছি। ভর্তাটা কিন্তু অন্য আইটেমেও বানাতে পারেন, এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। আমি হাতে মেখে যে ভর্তাটা তৈরি করে, এই ভর্তাটা খেতে অসম্ভব মজাদার। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি মেখে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু চাইলে আপনারা একটু তেলের পর ভেজেও নিতে পারেন, বিভিন্ন রকমই করা যায়। আমি তেলের পর ভেজেও করেছি, আবার এইভাবে কাঁচাটাও করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব অসম্ভব মজাদার। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম গরম অবস্থাতে টমেটোগুলো মেখে নিতে হবে। টমেটোর উপরে যেই চোচাটা থাকে, চুলকাটা, সেটা ফেলে দিতে হবে।
এখন আমি মাছের কাঁটাটা মাঝখান থেকে ফেলে দিচ্ছি, কারণ পাঙ্গাস মাছে বেশি একটা কাটা হয় না, মাঝখানের কাঁটাটা ফেলে দিলেই হয়। তবে মাছ ভর্তাটা যখন করবেন পাঙ্গাস মাছটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, কড়া করে ভেজে নেবেন। কিছু ধনে পাতা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এরকম ভর্তা বানালে কিন্তু আপনার আর অন্য কোনো চিন্তা করতে হবে না তরকারি নিয়ে। দেখবেন পরিবারের লোকজন এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।